আবি আমিমকে যেভাবে ঠকানো হয়েছে, অনেক বাজেভাবে ঠকানো হয়েছে। সে কিন্তু কাউকে কোনো ক্ষতি করে নাই, নিজের বান্ধবীকে নিজের বাসায় নিয়ে আসছে এবং নিজের স্বামীর সাথে খোলামেলাভাবে বসতে দিয়েছে। এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। আর বান্ধবী যেমন স্বার্থপরতা দেখিয়ে তার নিজের বান্ধবীকে হঠাৎ দিয়ে নিজের জায়গা করে নিয়ে এসেছে। তার ডিভোর্স হওয়ার পরেও আবি হাবিব ফেসবুক ওয়ালে এসে কখনো কারো নামে গিবত করে নাই এবং কোনো অভিযোগও করে নাই, কিন্তু শুধু হাউমাউ করে কান্না করছে। মানুষের নিঃশ্বাস বা অভিযোগের নিঃশ্বাস এত যে ভয়ঙ্কর তা বলা উচিত না। এই অসহায়ত্বের নিঃশ্বাস যে এত খারাপ হয়ে তানিশা এবং নাজিমের জীবনে আসবে থেকে কখনো কল্পনা করতে পারে নাই। নাজিম এখন না হতে পারছে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর, না হতে পারছে একটা ইউটিউবার, না হতে পারছে সফল ব্যবসায়ী। তার ব্যবসা এখন ভালো চলতেছে না। তানিশা মনে করছিল নাজিমের জীবনে এসে অনেক ভালো থাকবে, তাদের কন্টেন্ট ক্রিয়েট করে অনেক বেশি টাকা ইনকামে চলে আসবে এবং নিজে রাজার মতো রানীর মতো থাকবে, কিন্তু তা হয়নি। তানিশা এখন কাপড়ের বিজনেস করতেছে। কাপড়ের বিজনেসটাকে আমি এখন কখনোই খারাপ চোখে দেখবো না, কারণ কাজ কোনোটাই ছোট না, কিন্তু সেই হিসেবে যে আবি হামিম যেরকম ছিল সেরকম থাকার কথা না। আবি হামিম ছিল নাজিমের জন্য একজন ভাগ্যবতী লক্ষ্মী বউ, আর তাকে হারাই ফেলছে মানে নাজিমের জীবন এখন দুর্গতি চলে আসছে। আর এদিকে তানিশা খালি ব্রয়লার মুরগির মতো ফুলতেছে, নিজের চেহারার যে অবস্থা হয়েছে তা আর বলার মতো নয়। কয়দিন পর যে নাজিম অন্য ব্যাটার ধরবে না তা কল্পনা করা যায় না।